বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুসলিম নারী এবং মুমিন হৃদয়ের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আমরা অনেক সময় স্বপ্নকে হালকাভাবে দেখি, মনে করি এগুলো হয়তো আমাদের নিজের কল্পনা, কিন্তু কুরআন হাদিসে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্ধবীদের বিভিন্ন উপায়ে শিক্ষা দেন, বুঝান, সতর্ক করেন, দিক নির্দেশনা দেন এবং নেক কাজের দিকে এগিয়ে যেতে তৌফিক দেন। বিশেষ করে যে নারীর প্রতি আল্লাহর ভালোবাসা থাকে তাকে তিনি কখনোই হঠাৎ করে ফেলে নেন না, বরং বারবার বিভিন্ন উপায়ে ইশারা দেন। এবং স্বপ্ন, স্বপ্ন হতে পারে সেই ইশারার অন্যতম মাধ্যম। অনেক নারী ভাবেন, আমি কেন বারবার একই ধরনের স্বপ্ন দেখি? আবার কেউ ভাবেন, আল্লাহ কি আমাকে কিছু বুঝাতে চাইছেন? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ কখনো কখনো মুমিন নারীদের সুসংবাদ দেন, কখনো সতর্ক করেন, কখনো পথ দেখান, আর কখনো নিজের রহমতের ছায়া অনুভব করান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে কেন 5টি স্বপ্ন বারবার দেখান। এর গভীর সত্য কুরআন হাদিসের আলোকে। তবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, সুন্দর একটি কমেন্ট লিখুন এবং আপনার পরিচিত সব মুসলিম বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ একটি ভিডিও অনেকের জীবনে চিন্তা, আমল এবং তাকদীর বদলে দিতে পারে। আপনার একটি শেয়ার কারো পরিবর্তনের কারণ হতে পারে। এখন চলুন জেনে নেই সেই 5টি স্বপ্নের প্রথম 2টি এবং কেন আল্লাহ বিশেষভাবে এগুলো দেখান সেই নারীদের যাদের প্রতি তার অসীম ভালোবাসা থাকে। একজন নারী যখন আল্লাহর দিকে ফিরে আসতে চান তখন আল্লাহ তাকে নিজে টেনে নেন। এটাই হচ্ছে রহমত, এটাই হচ্ছে হিদায়েত। আর সেই হিদায়েতের প্রথম ধাপ হতে পারে স্বপ্ন। এখন আমরা পয়েন্ট 1 ও 2 বিস্তারিতভাবে জানব। পয়েন্ট 1, প্রথম স্বপ্নটি হল আলো বা নূরের স্বপ্ন বারবার দেখা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কখনো কখনো নূরের প্রতীক দেখান। এটা হতে পারে ঘর থেকে আলো বের হওয়া, আকাশ থেকে আলো নেমে আসা, নিজের হাত পা থেকে আলো ছড়ানো, কিংবা গভীর অন্ধকারে হঠাৎ একরাশ আলোর দেখা পাওয়া। হাদিসে বলা হয়েছে নূর হচ্ছে হেদায়েত আর অন্ধকার হচ্ছে গুমরাহি। যে নারীর অন্তরে ঈমানের আলো আছে এবং যাকে আল্লাহ আরও নেকির দিকে নিয়ে যেতে চান, তার কাছে এই আলোর স্বপ্ন একটি গভীর ইশারা। অনেক নারী নামাজের দিকে ফিরতে চান, অনেক নারী পাপ থেকে বাঁচতে চান, কিন্তু চারপাশের পরিবেশ বা ব্যক্তিগত দুর্বলতা তাদের আটকে রাখে। তখন আল্লাহ তাদের অন্তরকে শক্তি দেন, মনের মধ্যে আলো সৃষ্টি করেন এবং সেটার প্রতিফলন তারা স্বপ্নে দেখতে পান। এই আলো শুধু জাগতিক নয়, এটা আধ্যাত্মিক ইশারা যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট অথবা সন্তুষ্ট হতে চান। দ্বিতীয়ত, এই আলোর স্বপ্ন আল্লাহর কাছ থেকে আসে, কারণ শয়তান কখনো আলো বা নূরের রূপ নিতে পারে না। তাই যখন কোনো নারী দেখে চারপাশ অন্ধকার কিন্তু দূরে একটি আলো তাকে ডাকছে, এটা হচ্ছে হিদায়েতের দরজা খুলে যাওয়ার নিদর্শন। আর যখন এই স্বপ্ন বারবার আসে তখন বুঝতে হবে আল্লাহ তাকে বলছেন, ফিরে এসো, আমি আছি তোমার জন্য। আরও গভীরে গেলে দেখা যায় এই আলোর স্বপ্ন অনেক নারীর জীবনে বদল আনার সূচনা হয়ে দাঁড়ায়। অনেক বোন বলেন, আমি স্বপ্নে আলো দেখার পর থেকেই জীবনে পরিবর্তন আনা শুরু করেছি, কারণ এটা সত্যিই আল্লাহর ভালোবাসার নিদর্শন। তুমি যত পাপের মধ্যে থাকো না কেন, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন তবে তিনি তোমাকে অন্ধকারে ফেলবেন না। তিনি আলো দেখাবেন, পথ দেখাবেন, হৃদয়কে নরম করবেন। এটাই প্রথম স্বপ্ন, নূর বা আলো, যা আল্লাহ তার প্রিয় নারীদের দেখান। পয়েন্ট 2, দ্বিতীয় স্বপ্নটি হল পানি, বৃষ্টি বা সমুদ্র সম্পর্কিত স্বপ্ন দেখা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পানির স্বপ্ন বারবার দেখাতে পারেন। ইসলামে পানি হল পবিত্রতা, রহমত, শান্তি এবং নতুন জীবনের প্রতীক। আর যে নারী আল্লাহর কাছে প্রিয় তার অন্তরকে আল্লাহ পরিষ্কার করেন, পরিশুদ্ধ করেন, আর সেই পরিশুদ্ধির ইঙ্গিতই পানি। যদি কোনো নারী নিজেকে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে, এটা হৃদয়ের পবিত্রতার ইশারা। যদি সে দেখে
বৃষ্টি পড়ছে, এটা আল্লাহর রহমত নামার প্রতীক। যদি সে দেখে সে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এটা তার জীবনে বড় পরিবর্তনের আগমনী বার্তা। কিন্তু কেন আল্লাহ এই স্বপ্নগুলো দেখান? কারণ আল্লাহর ভালোবাসা মানে হলো আল্লাহ তোমাকে গুনাহ থেকে পরিষ্কার করতে চান, তোমার উপর তার রহমত বর্ষিত করতে চান, আর তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান। বৃষ্টি স্বপ্নে দেখা মানে আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন, রিজিকের দরজা, সুখের দরজা, মানসিক শান্তির দরজা, এমনকি দোয়া কবুল হওয়ার দরজাও। বৃষ্টি হচ্ছে রহমত, এটা কোরআনে বহুবার এসেছে। আর যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার উপর রহমত অবশ্যই বর্ষিত হয়। এখন প্রশ্ন, কেন এই স্বপ্ন বারবার আসে? কারণ কখনো নারী নিজের জীবনের কষ্ট, পরীক্ষা, দুঃখ, অবহেলা, মানসিক চাপ এসবের কারণে নিজের মূল্য ভুলে যায়। তখন আল্লাহ স্বপ্নে পানি দেখিয়ে বলেন, আমি তোমার সাথে আছি, ধৈর্য ধরে থাকো, তোমার জন্য সহজে আসবে। এমনকি সমুদ্র দেখাও একটি বড় ইশারা। সমুদ্র মানে গভীরতা, শক্তি, প্রশান্তি। যে নারী সমুদ্র দেখে তার আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহ তার অন্তরে নতুন শক্তি দেন, নতুন সাহস দেন। অনেক সময় বোনেরা বলেন, আমি কেন বারবার বৃষ্টি দেখি? উত্তর হলো, এটা আল্লাহর ভালোবাসার বার্তা। হয়তো তুমি দোয়া করছো, কান্না করছো, একাকিত্বে হতাশ হয়ে পড়েছ, তখন আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলেন, আমি তোমাকে শুনছি। এই স্বপ্ন বারবার আসে শুধু ভালোবাসার কারণে নয়, এটা আল্লাহর তৌফিক যেন মুমিন নারী তার জীবনে আরও নেকির পথে চলে, আরও ইবাদত করে, আরও পবিত্র হয়। তাই পানি, বৃষ্টি, সমুদ্র এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো বিশেষ নারীদের জন্য আল্লাহর বিশেষ উপহার। পয়েন্ট 3, তৃতীয় স্বপ্নটি হল সাপ বা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার স্বপ্ন। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি কখনো কখনো তাকে বিপদ থেকে রক্ষা পাওয়ার বার্তা আগেই জানিয়ে দেন। স্বপ্নে সাপ দেখা অনেকে খারাপ মনে করেন, কিন্তু ইসলামে এর স্পষ্ট ব্যাখ্যা আছে। যদি কোনো নারী স্বপ্নে সাপ দেখে এবং সে সাপ তাকে কামড়াতে না পারে, বরং সে সাপকে পরাজিত করে বা সাপ তার থেকে দূরে চলে যায়, এটা অত্যন্ত ইতিবাচক স্বপ্ন। এর অর্থ হলো আল্লাহ সেই নারীর জীবনে থাকা গোপন শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করছেন। কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাকে তার অজানা শত্রু সম্পর্কে ইশারা দেন। অনেক নারী বুঝতেই পারেন না কারা তাকে হিংসা করছে, কারা তার সম্পর্কে কথা বলছে, কারা তার জীবনে গোপনে ক্ষতি আনতে চাইছে। কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাকে সতর্ক করেন। তাই স্বপ্নে সাপ দেখা মানে সবসময় খারাপ নয়, বরং যদি সাপ আক্রমণ করতে না পারে, কামড়াতে না পারে অথবা নারী সাপকে মেরে ফেলে, এটা আল্লাহর সুরক্ষা, রহমত এবং বিজয়ের নিদর্শন। বিশেষ করে যদি কোনো নারী বারবার এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে বলছেন, তোমার চারপাশে কিছু লোক আছে যাদের মন ভালো নয়, কিন্তু ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। আল্লাহর সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় তখনই যখন কোনো নারীকে হেফাজতে রাখার জন্য আল্লাহ আগেই সংকেত দেন। অনেক নারী এই স্বপ্নকে ভয় পান, কিন্তু এই ভয়ের ভিতরে লুকিয়ে আছে আশার বার্তা। কারণ হাদিসে আছে, মুমিনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মিথ্যা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যদি স্বপ্নের নারী দেখে যে সাপ তাকে তাড়া করছে কিন্তু সে বেঁচে যাচ্ছে, তার মানে দাঁড়ায় শয়তান বা শত্রু তাকে কষ্ট দিতে চাইলেও আল্লাহ তাকে রক্ষা করছেন। কখনো কখনো স্বপ্নের নারী দেখে সে উঁচু দেয়াল বা পাহাড়ের উপর উঠে আছে আর নিচে সাপ ঘুরছে। এটার অর্থ হলো আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন আর শত্রু তাকে নিচে নামাতে পারছে না। এই স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসার গভীর ইঙ্গিত। অনেক নারীর জীবনে এমন লোক থাকে যারা হাসি মুখে কথা বলে কিন্তু অন্তরে হিংসা রাখে। আল্লাহ তাদের চেয়ে নারীকে বেশি ভালোবাসেন বলেই স্বপ্নে সতর্ক করেন, সুরক্ষার উপর সুরক্ষা দেন। যদি নারী দেখে সে সাপ মারছে, এটা বিজয়ের প্রতীক, সফলতার প্রতীক এবং গোপন শত্রুর পরাজয়ের প্রতীক। এই স্বপ্ন বারবার আসা মানে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, দেখছেন, ভালোবাসছেন। শয়তান এবং দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যার পাশে থাকেন তাকে কেউ স্পর্শ করতে পারে না। তাই তৃতীয় স্বপ্নের প্রধান বার্তা হলো, তুমি আমার প্রিয়, তুমি নিরাপদ। পয়েন্ট 4, চতুর্থ স্বপ্নটি হলো নিজেকে কাবা, মসজিদ, কুরআন বা আজান শোনার দৃশ্য দেখা। এটি সবচেয়ে শক্তিশালী এবং গভীর অর্থবহ স্বপ্নগুলোর একটি। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয়কে আল্লাহ তার ঘরের দিকে টেনে নেন। এটা হতে পারে কাবা শরীফ দেখা, মসজিদে দাঁড়ানো, নিজের হাতে কুরআন ধরা, কোনো উজ্জ্বল কুরআনের পৃষ্ঠা দেখা অথবা আজানের শব্দ শোনা।
এই স্বপ্নগুলো কখনোই সাধারণ হয় না। যদি কোনো নারী দেখে সে কাবা শরীফকে স্পর্শ করছে বা তার দিকে তাকিয়ে আছে, এটা আল্লাহর অত্যন্ত বড় সুসংবাদ। এর অর্থ হলো তার দোয়া দ্রুত কবুল হচ্ছে, তার জীবনের রহমতের দরজা খুলে যাচ্ছে এবং আল্লাহ তাকে আধ্যাত্মিকভাবে উচ্চ মর্যাদায় উন্নীত করছেন। মসজিদের ভেতরে দাঁড়ানোর স্বপ্ন ইঙ্গিত করে যে আল্লাহ তাকে পাপ থেকে দূরে নিয়ে যাচ্ছেন এবং তার অন্তরকে নেক আমলের দিকে ফিরিয়ে দিচ্ছেন। আর যদি নারী দেখে সে কুরআন হাতে ধরেছে, কুরআনের নূর তার উপর পড়ছে কিংবা সে কুরআন তিলাওয়াত করছে, এটা অত্যন্ত বিরল ও পবিত্র স্বপ্ন। এর মানে আল্লাহ তাকে তার কালাম দিয়ে সম্মানিত করছেন, আল্লাহ তার অন্তরকে পরিশুদ্ধ করছেন এবং তার জীবনে আল্লাহর হেদায়েতের দরজা আরও ব্যাপকভাবে খুলে দিচ্ছেন। এখন প্রশ্ন, এই স্বপ্নগুলো কেন বারবার আসে? কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তার ঘরের কাছে ডাকেন, যদিও সে দূরে থাকে, যদিও সে গুনাহে জড়িয়ে থাকে, যদিও তার জীবন অশান্তি, কষ্ট এবং পরীক্ষায় ভরা থাকে। এমন নারীরা কখনো কখনো নিজেদের কদর বুঝতে পারেন না, ভাবেন আমি কি আদৌ ভালো, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? তখন আল্লাহ তার প্রিয় নারীদের স্বপ্নে কাবা দেখান, যেন তারা বুঝতে পারে, হ্যাঁ তুমি প্রিয়, তুমি ভুলে যেও না, আমি তোমার রব। আর আজান শোনার স্বপ্ন, এটা বিশেষ একটি নিদর্শন। যে নারী বারবার স্বপ্নে আজান শোনে তার উপর আল্লাহর বিশেষ রহমত থাকে। এই স্বপ্ন ইঙ্গিত করে আল্লাহ তাকে ডাকছেন, তার জীবনে উন্নতির সময় এসেছে, তার দোয়া কবুল হচ্ছে এবং তার অন্তরকে আল্লাহ পরিষ্কার করছেন। এই স্বপ্ন বারবার আসা মানে আল্লাহ তাকে নেক পথে স্থির থাকতে বলছেন, নামাজে আগ্রহ বৃদ্ধি করতে বলছেন এবং ঈমান শক্তিশালী করতে উৎসাহ দিচ্ছেন। মনে রাখবেন, শয়তান কখনো আজান দিতে পারে না, কখনো কাবার দৃশ্য দেখাতে পারে না, কখনো কোরআনের নূরের মতো দৃশ্য তৈরি করতে পারে না। তাই এই স্বপ্নগুলো শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। যে নারী এই স্বপ্ন বারবার দেখেন তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রিয়। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে বলেন, তুমি আমার দিকে ফিরে এসো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। এটাই চতুর্থ স্বপ্ন, যা সবচেয়ে পবিত্র, সবচেয়ে উচ্চ মর্যাদার এবং আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি। পয়েন্ট 5। পঞ্চম স্বপ্নটি হল মৃত আত্মীয়কে দেখা এবং তাদের কাছ থেকে ভালো পরামর্শ শোনা বা হাসি মুখ দেখা। এই স্বপ্নটি অনেক নারী জীবনে একাধিকবার দেখেন এবং এটি তাদের জন্য অসাধারণ গভীর অর্থ বহন করে। শরীয়ত অনুযায়ী স্বপ্নে মৃত মানুষকে দেখা সবসময় কোনো ভয়ের বিষয় নয়, বরং এর মধ্যে থাকে নির্দেশনা, সতর্কতা, উপদেশ এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা। যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার কাছে আল্লাহ কখনো মৃত আত্মীয়র মাধ্যমে বার্তা পৌঁছে দেন, কেননা জীবিত অবস্থায় যেই মানুষটি তাকে ভালোবাসত, মৃত্যুর পরেও তার ভালোবাসা হারায় না। আর আল্লাহ সেই মৃত মানুষটির রূপ দিয়ে বলেন, আমি তোমাকে ভুলে যাইনি, তুমি আমার প্রিয়। যদি কোনো নারী স্বপ্নে দেখে তার মৃত বাবা, মা, দাদা, দাদি অথবা কোনো নেক লোক তাকে হাসি মুখে কিছু বলছে, এর মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মৃত ব্যক্তির হাসি মুখ হল রহমতের নিদর্শন, শান্তির বার্তা এবং আধ্যাত্মিক নিরাপত্তার প্রতীক। যদি সেই মৃত ব্যক্তি পরামর্শ দেয়, যেমন নামাজ পড়তে বলছে, ধৈর্য ধরতে বলছে, আল্লাহর ওপর ভরসা রাখতে বলছে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাকে সঠিক পথে ফিরিয়ে আনছেন। এটা এক ধরনের হিদায়েতের বার্তা। এই স্বপ্ন কখনোই সাধারণ নারীদের জন্য নয়, বরং যারা আল্লাহর কাছে প্রিয়, যাদের জন্য আল্লাহ বিশেষভাবে দৃষ্টি রাখেন, তাদের জীবন বদলানোর জন্য এমন স্বপ্ন পাঠান। কখনো নারীরা মনে করেন এটা কি বিপদের সংকেত? না, বরং এটা অনেক সময় নিরাপত্তার সংকেত যে আল্লাহ তোমাকে দেখছেন, তোমার দোয়া শুনছেন, তোমার পরিবারের মৃত সদস্যরাও ভালো অবস্থায় আছে এবং তারা চায় তুমি সঠিক পথে চলো। আর যদি কোনো মৃত আত্মীয় স্বপ্নে দুঃখের মুখে থাকে, তাও সতর্কতার বার্তা হতে পারে যে নারী তার জীবন ঠিকভাবে সাজিয়ে নিক, আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসুক, নেক আমলে দৃঢ় হোক এবং গুনাহ থেকে দূরে থাকুক। তবে যদি স্বপ্নে হাসি মুখ দেখা যায়, শান্ত মুখ দেখা যায় বা ভালো পরামর্শ পাওয়া যায়, এটা অত্যন্ত বিরল, পবিত্র এবং আল্লাহর ভালোবাসার নিদর্শন। আল্লাহ তার প্রিয় নারীদের ভুল পথে যেতে দেন না, তাই স্বপ্নে তাদের এমন দৃশ্য দেখান যাতে তারা পথ না হারায়। অনেক নারী বলেন, আমি বারবার আমার মৃত মাকে দেখি, তিনি আমাকে কিছু বলছেন। এটা সাধারণ ঘটনা নয়, এটা প্রমাণ করে আল্লাহ তাকে ভালোবাসেন, তার জীবনকে শক্তি দিচ্ছেন
তার দোয়া কবুল করছেন এবং তার উপর নজর রাখছেন। স্বপ্নে মৃত আত্মীয় তাকে কোনো খাবার দিলে এর মানে রিজিক বৃদ্ধি। যদি তাকে কিছু পরামর্শ দেয় এর মানে আল্লাহর বার্তা। যদি তাকে দোয়া করে এর মানে আল্লাহ তার দোয়া কবুল করবেন। যদি তাকে রক্ষা করতে দেখা যায় এর মানে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাচ্ছেন। সব মিলিয়ে মৃত স্বপ্নের এই দৃশ্যগুলো আল্লাহর অশেষ দয়া ও ভালোবাসার নিদর্শন, এবং এই স্বপ্ন বারবার আসা মানে আল্লাহ তাকে ভুলে যাননি, বরং প্রতিনিয়ত দেখছেন এবং পথ দেখাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানতে পারলাম কেন আল্লাহ সেই নারীকে 5 ধরনের বিশেষ স্বপ্ন বারবার দেখান, যিনি তার কাছে প্রিয়, যাকে তিনি ভালোবাসেন এবং যাকে তিনি সুরক্ষায় রাখেন। আল্লাহ কাউকে ভালোবাসলে প্রথমেই তার হৃদয় নরম করেন, তার জন্য হিদায়েতের দরজা খুলে দেন, তাকে ভুল পথে যেতে দেন না এবং স্বপ্নের মাধ্যমে অদেখা জগতের বার্তা পৌঁছান। আজ যদি তুমি এই 5টির যে কোনো একটি স্বপ্ন দেখে থাকো, জেনে রাখো তুমি একা নও। আল্লাহ তোমার সাথে আছেন, তোমাকে দেখছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজেকে উন্নত করো, ইবাদত বাড়াও, নামাজে স্থির হও, দোয়ায় কান্না করো, কুরআন পড়ো। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের দিকে টেনে নেন, আর তুমিই সেই প্রিয় বান্দাদের একজন হতে পারো। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টে তোমার অনুভূতি লিখে দাও এবং তোমার পরিচিত সব মুসলিম বোনদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার অন্য কারো জীবন বদলা দিতে পারে। আল্লাহ তোমাকে সুখ, শান্তি, হিদায়েত এবং রহমতে ভরিয়ে দিন। আমিন।